হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই আশা নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা স্টেজ ম্যাজিক নিয়ে। তো এই ম্যাজিকটা আমি দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে এই ম্যাজিকটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। তাহলে চলুন আমরা ম্যাজিকটাকে সর্বপ্রথম সকলে মিলে একটু দেখে নিই। চলুন তাহলে চলুন আজকের যে স্টেজ ম্যাজিক, সেই ম্যাজিকটা আমরা কেমন করে পারফরমেন্স করব ফার্স্ট সেটাকে আমরা সকলে মিলে একটু দেখে নেব। তারপরে পরে ম্যাজিকটা আমরা সকলেই শিখে নেব। চলুন। তো দেখুন, ঠিক আমার হাতে একটা মালা রয়েছে। ঠিক মালাটা কিন্তু একটা সুতো দিয়ে কিন্তু তৈরি করা। এই মালাটা আমি আপনাদের তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি যে মালাটা কিন্তু একটা সুতো দিয়ে তৈরি করা। এই মালাটাকে ঠিক এখানে রেখে ঠিক আমি এই ডয়ার থেকে নিলাম একটা কাগজ, ঠিক একটা সিম্পল একটা কাগজ নিলাম। এবারে আমি এই কাগজটাতে একটা প্যাকেট তৈরি করে নেব। ঠিক এরকমভাবে দেখুন একটা প্যাকেট তৈরি হয়ে গেল। আর এই প্যাকেটটাকে যাতে খুলে না যায় তার জন্য কিন্তু আমি এই পেছন দিকে একটা লক করে দেবো, তাহলে কিন্তু আর প্যাকেটটা খুলে যাবে না। এই মতো আবার ঠিক এই মালাটাকে এখন যদি আমরা এরকমভাবে ধরে যদি এই মিডিল অংশে যদি কেটে দেওয়া হয় তাহলে কি হবে, নাকি এই যতগুলো দানা আছে সবগুলো কিন্তু ঝরে পড়ে যাবে, তাই না? তো দেখুন, ঠিক আমি এই মিডিলে ঠিক এইরকমভাবে ধরে আমি ঠিক এই কাঁচি দিয়ে এখানে ঠিক আমি কেটে দিচ্ছি, ঠিক এরকমভাবে। ঠিক এখন কেটে গেল। এখন যদি এই দিকে হাতটা যদি নিচে দিকে হাতটা যদি সরিয়ে নিই তাহলে দানাগুলো কিন্তু সব ঝরে পড়ে যাবে, কারণ আমি মিডিলে তো কেটে দিয়েছি। আবার ঠিক এই দিকে যদি আমি এই নিচেকার হাতটা সরিয়ে নিই তাহলে কিন্তু দানাগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এখন কিন্তু মালাটার কিন্তু সুতোটা আমি কেটে দিয়েছি। তো আমি এই দানাগুলো টেবিলে না ফেলিয়ে ফেলবো আমি ঠিক এই যে প্যাকেটটাকে বানিয়ে রেখেছি ঠিক এই প্যাকেটের মধ্যে কিন্তু আমি এই দানাগুলোকে ঠিক ফেলে দেবো। ঠিক এইরকমভাবে ধরে ঠিক আমি করলাম কি, এই প্যাকেটের মধ্যে কিন্তু আমি এরকমভাবে ঠিক ছেড়ে দেবো দানাগুলোকে, ঠিক এরকমভাবে। ঠিক দেখুন এখন সুতোটা কিন্তু আমাদের বেরিয়ে চলে আসছে আস্তে আস্তে। ঠিক সুতোটা বেরিয়ে চলে গেল, দানাগুলো কিন্তু এই প্যাকেটের মধ্যে কিন্তু পড়ে গেল। ঠিক এই প্যাকেটটাকে ঠিক এখানে রেখে ঠিক আমি করলাম কি, এই সুতোটাকে আমি এই কাঁচি দিয়ে কিছু পিস করে নিলাম। ঠিক এরকমভাবে এই সুতোগুলোকে খানিক পিস করে নিলাম। ঠিক আরও একটা পিস করে নেবো এই সুতোটাতে। ঠিক এখন এই সুতোটা কিন্তু আমাদের টুকরো টুকরো হয়ে গেল। এখন এই টুকরো অবস্থাটা ঠিক এইরকমভাবে আমি এই দানার সঙ্গে কিন্তু সুতোগুলোকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর যখন ভালো করে মিক্সচার করে দেওয়ার পর আমি এবার যদি বলি যে মালাটা আবার আগেকার মতো হয়ে যাও, হবে? অসম্ভব। কিন্তু সুতোগুলো যেহেতু আমি সব পিস পিস করে দিয়েছি এবং এর সঙ্গে ফেলে দিয়েছি, এখন কি আর জোর লাগে নাকি? কখনো কিন্তু লাগতে পারে না, একটা অসম্ভব ব্যাপার। তবে জানেন তো যে ম্যাজিশিয়ানরা কিন্তু কিছু অসম্ভবকে সম্ভব করে তোলে। তো ঠিক আমি এই প্যাকেটটাতে করলাম একটা ম্যাজিক। ঠিক এরকমভাবে ঠিক হকাশ ফকাশ গিলি 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 ছু। আর ঠিক দেখুন আমাদের মালাটা কিন্তু আগে ঠিক যেমন ছিল সেই রকম হয়ে গেছে। তো বিশ্বাস হচ্ছে না? তো চলুন আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। তো প্যাকেটটা সমেত কিন্তু আমি এরকমভাবে খুলে রেখে দিলাম এবং দানাগুলো কিন্তু দেখুন আবার কিন্তু আমাদের মালাটা কিন্তু আগে ঠিক যেমন ছিল ঠিক সেই রকম হয়ে গেছে। ঠিক আমাদের মালাটা কিন্তু প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক এইরকম। ঠিক এখন মালাটা কিন্তু আমাদের ঠিক আগেকার মতো কিন্তু জোর লেগে গেছে। আমি আপনাদের দুই দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে দিচ্ছি যে ঠিক আমাদের মালাটা আবার জোর লেগে গেছে এবং প্যাকেটের মধ্যে কিন্তু কিছুই নেই, সম্পূর্ণ একটা ফাঁকা একটা কাগজ আমি নিয়েছিলাম, এখনও কিন্তু সম্পূর্ণ ফাঁকায় রয়েছে কাগজটা। তো আজকে আপনাদের এই ম্যাজিকটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করবেন। আরও আপনারা কোন ধরনের ম্যাজিক দেখতে এবং শিখতে চান কমেন্ট করবেন। তাহলে চলুন আজকে এই ম্যাজিকটাকে আমরা সকলে মিলে একটু দেখে শিখে নিই। চলুন তাহলে চলুন আজকের এই ম্যাজিকটা আমি কেমনভাবে বানিয়ে আপনাদের দেখিয়েছি এবং আপনারা কেমনভাবে বানিয়ে আপনারা দেখাবেন, আমরা সেটা ধৈর্য সহকারে একটু ম্যাজিকটা দেখে শিখে নিই। এবং ভিডিওর মাঝে মাঝে আমি কিছু ইম্পর্টেন্ট ট্রিক দেখে এবং শিখে দেবো। তো আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে ম্যাজিকটা শিখে নিন। তো দেখুন ঠিক আপনাদের কিছু এই পুঁতি নিতে হবে। ক পিস? আমি এখানে নিয়েছি 19 পিস। বিজোড় সংখ্যা নেবেন, জোর সংখ্যা নেবেন না, তাহলে কিন্তু মিলবে না।
আপনারা 9টা নিতে পারেন, 11টা নিতে পারেন, 15টা নিতে পারেন, 17টা নিতে পারেন, 19টা নিতে পারেন, 21টা নিতে পারেন। তা আমি নিয়েছি এখানে 19খানা। ঠিক আমি আপনাদের দেখে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তারপরে কী করবেন, আপনার এইরকম ধরনের বাজার থেকে সুতো কিনে নিয়ে আসবেন। দেখবেন এই সুতোগুলো খুব শক্ত, ছিঁড়বে না। কিছু সুতো কিনে নিয়ে আসবেন। তো ঠিক এই সুতোগুলো ঠিক এমনভাবে কাটবেন, 2 পিস নেবেন এমনভাবে যেন আপনাদের মাথাটা কেবল ঢুকে যায়, যেন বেশি বড় নেবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। কেবল যেন আপনাদের মাথাটা ঢুকে যায় সেরকম হিসাবে 2টি সুতো কেটে নেবেন। দেখুন আমি 2 পিস কেটে নিয়েছি। এখন এই সুতোটার দরকার নেই, এখন থাক। আমি এই সুতোটা দিয়ে যে পুঁতে যে ফুটো থাকে, ওই ফুটো দিয়ে কিন্তু একটা একটা করে ভরিয়ে আমি একটা মালা তৈরি করে নেবো। ফার্স্ট ঠিক একটা একটা করে ভরে নেবো, ঠিক এরকমভাবে, ঠিক একটার পরে একটা ঢুকে যাবে, ঠিক এরকমভাবে ভরে নেবো। ঠিক এরকম করে ভরে নিয়ে কিন্তু আমরা ঠিক একটা মালা তৈরি করে নেবো এই সুতোটা দিয়ে। ঠিক একটা একটা করে ভরে নেবো। ঠিক দেখুন, ঠিক একটা করে ভরে নিয়ে আমরা একটা মালা তৈরি করে নেবো। ঠিক দেখবেন পুঁতের কিন্তু মিডিল অংশে কিন্তু একটা ফুটো থাকে। ঠিক এই ফুটো দিয়ে কিন্তু আমরা ভরে নেবো সুতোটাকে। ঠিক একটা করে ভরে নেবো। ঠিক মালা যেমন তৈরি করি আমরা ঘরে বসে, ঠিক সেরকম ভাবেই কিন্তু একটা মালা আমরা তৈরি করে নেবো। ফার্স্ট ঠিক এরকম ভাবে ভরে নেবো একটার পর একটা। ঠিক একটার পর একটা ভরে নেবো। ঠিক এখন আমাদের হয়ে গেছে। এখন এটাকে আমরা কিন্তু একটা ফাঁস লাগিয়ে দেবো। ঠিক ডগে একটা ফাঁস লাগিয়ে দেবো। যেহেতু আমাদের 19টা পুঁতি দিয়ে কিন্তু একটা মালা তৈরি করে নিলাম, দিয়ে এখানে একটা ফাঁস লাগিয়ে দিলাম। ঠিক এরকম ভাবে দেখুন একটা ফাঁস লাগিয়ে দেবেন, এবং এই অংশটাকে, এই বাকি অংশটাকে একটু কেটে ফেলে দেবেন, ঠিক সমান করে রাখবেন। ঠিক এখন দেখুন একটা মালা তৈরি হয়ে গেল, তাই না? এবারে এই একটা সুতো, যে একই মাপের যে সুতো, এই সুতোটা থেকে আপনারা কি করবেন, এই সুতোর মধ্যে দিয়ে, ছুঁচের মধ্যে দিয়ে সুতোটাকে পরিয়ে নেবেন। তারপরে মালাটাকে আপনারা এইরকমভাবে রেখে, ঠিক এইরকমভাবে রেখে কি করবেন, এই সুতোটাকে কিন্তু পরিয়ে নিতে হবে। কেমনভাবে একটু লক্ষ্য করুন, কারণ নাহলে বুঝতে পারবেন না। এই প্রথমটাই ভরবেন। ঠিক প্রথমটায় দেখুন আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক ভালো করে লক্ষ্য রাখবেন। ঠিক প্রথমটায় ঢুকিয়ে দিয়েছি, তারপরেরটা কিন্তু নেবো না, তারপরেরটা কিন্তু ভরবো না, তারপরেরটা কিন্তু ভরে নেবো। ঠিক একটার পর পর ভরে নেবো। ঠিক এরকমভাবে এটাতে কিন্তু আবার ভরবো না, এর পরেরটা ভরে নেবো। বুঝতে পেরেছেন? ঠিক এরকমভাবে একটার পর পর কিন্তু আমরা ভরে নেবো। ঠিক এরকমভাবে, ঠিক এটাতে ভরবো না, এইটাতে ভরে নেবো সুতোটা একটার পর পর। ঠিক এটাতে ভরবো না, এইটাতে ভরে নেবো। একটা বাদ দিয়ে আমরা ভরবো সুতোটা। এটাকে ভরবো না, তার পরেরটা ভরে নেব। এটাকে ভরবো না, এর পরেরটা ভরে নেব। এটাকে ভরবো না, এর পরেরটাকে ভরে নেব। এটাকে ভরবো না, এর পরেরটাকে ভরে নেব। এটাকে ভরবো না, এর পরেরটাকে ভরে নেব। তাহলে এখন কিন্তু আমরা সুতোতে যে পরিয়ে নিলাম, একটা বাদ দিয়ে কিন্তু পড়ালাম, একটার পর একটা, একটার পর একটা। ঠিক এরকমভাবে কিন্তু সুতোটা পরিয়ে নিলাম। এবার এই ধার থেকে কিন্তু আবার আমরা পড়াতে যাব। ঠিক এই দিক থেকে পড়াতে যাব। কেমনভাবে, যেটাকে ভরেছি সেটাতে ভরবো না, যেটা ভরি নাই সেটাতে ভরবো। তো কেমন, এটাতে আসার সময় কিন্তু আমরা এইটাতে ভরেছি, এবারে কিন্তু এটাই ভরি নাই, তার জন্য আমরা এইটাতে ভরে নেব। ঠিক যেটা বাদ আছে সেইটাতে ভরে নেব। এটাতে আসার পথে ভরেছি, এটাতে ভরবো না, তারপরেরটাই ভরে নেব। ঠিক আগে খাপে যেমন বাদ দিয়েছিলাম একটা একটা করে, যেগুলো বাদ পড়ে আছে সেইগুলোতে ভরে নেবো। যেহেতু এটাতে ভরি নাই, এটাতে ভরে নেবো। ঠিক দেখুন আসার পথে কিন্তু এইটা ভরেছি, এইটা কিন্তু ভরিনি, এইটাতে ভরে নেব। ঠিক আসার পথে এইটা ভরেছি, এইটা কিন্তু ভরি নাই, তাই এইটাতে ভরে নেব। ঠিক যেটা বাদ আছে সেটাতে ভরে নেবো। এটাতে ভরেছি, এটাতে ভরি নাই, এখন এইটাতে ভরে নেব। ঠিক একটার পর একটা, ঠিক এরকম করে যে বাদ দিয়ে দিয়েছিলাম, যেগুলো বাদ পড়ে আছে সেইগুলোতে আমরা কিন্তু এবার সুতোটাকে ভরে নেব। এটাতে ভরেছি, এটাতে ভরি নাই, এটাতে ভরে নেব। দেখুন এটা ভরেছি, এটাতে ভরি নাই, এটাতে ভরে নেব। এটাতে ভরেছি, এটা বাদ দিয়ে দেবো এবং এইটাতে ভরে নেব। ঠিক এরকমভাবে ভরে নিলাম। তখন লাস্ট হয়ে গেলে, যখন এটাতে ভরেছি, এটাতে ভরার দরকার নেই, তখন আপনি কি করবেন, এই সুতোটা নেবেন আর এই সুতোটাকে এইদিকে নেবেন। তাহলে এখন দুটো মুখ কিন্তু এক জায়গায় হয়ে গেল। এখন এই মতো অবস্থায় ঠিক আপনি কি করবেন, এই সুতোটাতে একটা ফাঁস লাগিয়ে দেবেন।
ঠিক এরকম হবে। আর বাকি অংশটাকে কেটে ফেলে দেবেন, ঠিক এরকমভাবে কেটে নেবেন। কাটা হয়ে গেল। এখন পজিশনটা হলো ঠিক এইরকম, দেখুন এখন পজিশনটা ঠিক হলো কিন্তু এইরকম। আর কিন্তু দুটো সুতো কেউ কিন্তু দেখতে পাবে না, একটাই সুতো, তাই না? এখন কিন্তু যেটাকে আমরা পরিয়ে নিলাম এর মধ্যে ভালো করে একটু টেনে টেনে আপনারা একটু সমান করে নেবেন, তাহলে দেখবেন সব কিন্তু সমান হয়ে যাবে। ঠিক এরকমভাবে একটু টেনে টেনে নেবেন, কারণ এখানে যদি ভাঁজ পড়ে থাকে অসুবিধা হবে। ঠিক এখন দেখুন আমি যে সুতোটাকে পরিয়ে এলাম সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। ঠিক এখন মনে হচ্ছে কি একটা সুতো দিয়ে কিন্তু তৈরি, তাই না? আর এখন সত্যি একটা সুতো দিয়েই তৈরি। ঠিক এটাকে আপনারা দেখলে মনে হবে একটা সুতো দিয়ে তৈরি করা আছে। তখন আপনারা কি করলেন, যখন এবার দেখাবেন তখন এবার আপনারা এই সুতোটাকে কেটে নেবেন। এর মধ্যেখানে তো একটা সুতো আমরা পরানো আছে, এখন এটাকে কেটে নেবেন ঠিক একটা। এখন এই সুতোটাকে আমরা কিন্তু কেটে নেব, ঠিক এটাকে কেটে নেব। তো আমি আর আপনাদেরকে কাগজ দিয়ে দেখাচ্ছি না, যদি কাগজ দিয়ে ঢেকে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, তার জন্য আমি খুলে দেখাচ্ছি আপনাদের, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এখন দেখুন ঠিক যাওয়া আসা করছে, ঠিক মনে হচ্ছে সুতো নেই, একটা সুতো দিয়ে তৈরি করা। ঠিক এই সুতোটা কেটে দিলাম। এবারে কি করব, আমরা এই সুতোটাকে ঠিক টেনে বার করে নেব, ঠিক এরকম টেনে বার করে নেব। দেখুন এই সুতোটা কিন্তু বেড়ে যাচ্ছে, এই দেখুন বেড়ে গেলে সুতোটা, এই সুতোটা রেখে দিলেন। এখন কিন্তু ঠিক আমাদের মালা তৈরি হয়ে গেল, কিন্তু ঠিক আগে যেমন ছিল এই সুতো দিয়ে ঠিক সেই রকম হয়ে গেল। কেমন? তো চলুন আপনাদেরকে আমি দেখাই। ঠিক এই দেখুন আবার একটা কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে এইরকমভাবে আপনারা এই সুতো বাজার থেকে কিনে নিয়ে এসে ঠিক এইরকম ধরনের মালা বানিয়ে নেবেন। ঠিক দেখুন আবার গোটা হয়ে গেল। তাহলে এই ম্যাজিকটা আপনাদেরকে দেখালাম এবং শেখালাম, এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম। আপনারা আশা করি নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরে গেছেন। তো এর মধ্যে আপনাদের কোনো প্রবলেম না থাকারই কথা। আর যদি আপনারা একবারে যদি না পারেন শিখতে, তাহলে আমার ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখে এবং শিখে দিয়েছি। অনেকজন আছে দেখবেন এক ধরনের দেখাই আর অন্য রকমভাবে শেখাই, সেসব ভিডিও শিখে আপনারা ম্যাজিক শিখতেও পারবেন না এবং শিখে করতেও পারবেন না। কিন্তু আমি আমার চ্যানেলে আমি ফ্যাক ভিডিও দিই না, আমি যেটাকে দিই সেটা কিন্তু আমি যেমনভাবে করি আপনাদেরকে সেরকমভাবে টিউটোরিয়াল দিই। তাহলে আজকে ছিল এইটুকুই, আমি ম্যাজিকটা দেখালাম এবং আপনাদের ভালোভাবে শেখাতেও পারলাম। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের জন্য। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।